দর্শক, এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডি 32 নম্বরের বাসায় এবং আপনারা জানেন যে আজকে দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সহকর্মী এবং আমরা দফায় দফায় এই জায়গায় সমস্ত খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পিছনে একটি ক্রেন দিয়ে বিল্ডিংটি ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই ক্রেনটি ধানমন্ডির রাস্তা দিয়ে যখন যেতেছিল তখন ছাত্র জনতারা এই ক্রেনটি আটকায় এবং আটকানোর পরে এই ক্রেনটি জোরপূর্বকভাবে ভিতরে এনে এটি ভাঙার চেষ্টা করছে এবং ছাত্র জনতা উৎফুল্লভাবে আজকে এখানে একত্রিত হয়েছে এবং একত্রিত হওয়ার পর তাদের মূল যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল যে 9টার সময় শেখ হাসিনা যখনই ভাষণ দেবে তখনই তার এই বিল্ডিংকে ঘুরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পিনাকির অনেক ভক্ত এবং অনেক জনপ্রিয়তা আছে। পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট যদি আমরা লক্ষ্য করে থাকি সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিকাল 4টার সময় তিনি পোস্ট করেছিলেন যে ধানমন্ডি 32 নম্বরের চিহ্ন যেন না থাকে এবং সেটি প্রায় আমরা সর্বশেষ যেটি দেখেছিলাম আমাদের চোখে যেটি পড়েছিল সেটি হচ্ছে প্রায় 14,000-এর উপরে 15,000-এর কাছাকাছি রিয়েক্ট করেছিল এবং প্রায় 400-র উপরে সেটি শেয়ার হয়েছিল এবং ছাত্র জনতা আন্দোলনের যে গ্রুপগুলো আছে এবং যেই ফেসবুক পেজগুলো আছে সেগুলো সব জায়গাগুলোতেই একটি আবেদন দেওয়া হয়েছিল যে যাতে সবাই ধানমন্ডি 32 নম্বরে একত্রিত হয়। সর্বপ্রথম তাদের যে ইচ্ছা ছিল সেটি হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে কোনো বুলডোজার বা কোনো কিছু যদি না আসে সেই ক্ষেত্রে তারা নিজেরাই নিজের হাত ব্যবহার করে দেশীয় হাতুড়ি এবং অন্যান্য জিনিস ব্যবহার করে একটি একটি ইট খুলে নেবে। যদি সেই ক্ষেত্রে তাদের সময় লাগে 3 দিন 4 দিন 5 দিন সেই ক্ষেত্রেও তাদের কোনো আপত্তি ছিল না। আমরা এখানের অনেকগুলো মানুষের বক্তব্য নিয়েছি। সেই বক্তব্যে ছাত্র জনতা তাদের একটাই দাবি ছিল যে আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক, শেখ হাসিনা দেশে আসলেই আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারবো এবং তাদের একটি স্লোগান ছিল একেবারেই কমন একটি স্লোগান, সেটি হচ্ছে যে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। তো সেই ক্ষেত্রে সবাই ঢাকা ঢাকা করে চিৎকার করতো এবং এই বিষয়গুলা সার্বক্ষণিক যে অবস্থাগুলো সেগুলো আপনাদের সামনে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি এবং আপনারা যদি দেখে থাকেন যে এখানে উৎফুল্ল জনতা, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সব মিলিয়ে এই জায়গাটি একদম একাকার একটি অবস্থা হয়ে গেছে। সাধারণ মানুষের পায়ে হাঁটার মতো জায়গা নেই। বুলডোজারটি যে ক্রেনটি এখানে আনা হয়েছে সেটি ছাত্র জনতা তারা ক্রেনটি আটকে যখন ভিতরে আনে সেই সময়টুকু সময় লেগেছে প্রায় 20 মিনিটের উপরে। এত মানুষজন এখানে একত্রিত হয়ে গেছে শুধুমাত্র একটি বিল্ডিংকে কেন্দ্র করে এবং সবাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে এই বিল্ডিংয়ের একটা না একটা জিনিস খুলে নিতে। সেই ক্ষেত্রে এই বিল্ডিংটি যাতে যদি সময় লাগুক বা যেভাবেই হোক পুরো বিল্ডিংটি তারা ডিস্ট্রয় করে দিতে চায়, শেষ করতে চায়। সেই জন্য যদি তাদের যদি হাতের ব্যবহার করে দীর্ঘ সময় নিতে হয় সেটাও তারা করতে চায়। এই ছিল সর্বশেষ আমার কাছে।